এ পর্যায়ে আলোচনা পেশ করছেন হাসরে নবী ওলিদের শাফাত সম্পর্কে মাওলানা মুফতি মঞ্জুর মোর্শেদ জামালপুরী। মাওলানা মঞ্জুর মোর্শেদ জামালপুরী, হাসরে নবী ওলিগণের শাফাত। Dear audience, the discussion will be now delivered by Mufti Maulana Manjur Morshed Rakib Jamalpuri. He is requested to take the stage and share his valuable speech. Maulana Mufti Manjur Morshed Rakib Jamalpuri. الآن يخطب أمامنا الفاضل مفتي منظور المرشد জামালপুরি عن شفاعة الأنبياء والأولياء في المحشر فليتفضل مشكورا. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل. যারা আশেপাশে দাঁড়ানো আছি আমরা ভিতরে ঢুকে যাই, ওখানে না দাঁড়িয়ে ভিতরে ঢুকে যাই। লানা মুহাম্মাদ ওয়ালা আলে নবী তরানে ওয়ালা নবী শাফায়াত ওয়ালা পড়ন তরানে জোরে পড়েন না নবী তরানে ওয়ালা নবী শাফায়াত ওয়ালা। নবীর প্রেমে পাগল গলে, নবীর প্রেমে পাগল গলে জীবন জালা নবী তরানে ওয়ালা নবী। আমার প্রাণের ভাইরা, জাকিরানা শিখান ভাইরা রে, বিষয় ভিত্তিক আলোচনা। হাসরে নবী ওলির শাফায়াত কেমন হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে উম্মতের জন্য শাফাত করবেন। শাফাতের 4টা স্তর রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, হাদিসে পাকের ভিতরে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে শাফাতটা হাসর ময়দান থেকে জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত 4টা প্রকারে, 4টা ক্লাসিফিকেশনে, 4টা শ্রেণী বিভাগে শাফাত হবে। 1 নম্বর শাফাত হলো যেটা শাফাতে কুবরা বলা হয়েছে হাদিসে পাকের ভাষায়। এটা হিসাব নিকাশ শুরু হওয়া থেকে, মিজানের পাল্লা থেকে, ফুলসিরাতের কিনারা থেকে একেবারে হিসাব নিকাশ চলছে না, বিশ্লেষণ যাকে বলা হয় শাফাতে কুবরা। 1 নম্বর মায়ার নবী শাফাত করবেন। হিসাব নিকাশ শুরু হওয়া পর্যন্ত, শুরু হওয়া থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত
মায়ার নবী উম্মতের জন্য শাফাত করবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর শাফাতের স্টেজ হবে, মায়ার নবীর শাফাতের স্টেজ হবে, এই জাহান্নামে চলে যাবে উম্মতেরা, এই জাহান্নামীদেরকে ফিরাইয়া ফিরাইয়া, জাহান্নামীদেরকে দৌড়ে দৌড়ে আমার মায়ার নবীজি জাহান্নামী ওয়ালাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে শাফাতের দ্বিতীয়তম একটি স্তর। 3 নাম্বার হলো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যে সমস্ত মানুষদের আর কোনো যাওয়ার কোনো জায়গা থাকবে না, যারা ছুটাছুটি দিক বিদিক করে 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 একেবারে হতদন্ত অবস্থায় থাকবে, ওই সমস্ত মানুষদেরকে আমার মায়া নবীজি শাফাত করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে, বলুন সুবহানাল্লাহ। শাফাতের 4 নাম্বার স্তর হবে, জান্নাতে চলে যাবে আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিনের ইতাআত করিয়া, আউলি কিরামদের গোলামি ইতাআত করিয়া যারা জান্নাতে পর্যায়ে চলে যাবে। জান্নাতের এক একটা স্তর আছে, এক একটা জায়গা আছে, এক একটা জায়গা আছে। জান্নাতের আবেদন করাবে, নবী গো, ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ায় থাইকা আপনার সংস্পর্শে আমরা থাকতে পারিনি, আপনার জামানায় আমরা থাকতে পারি নাই, আমাদের মনে বড় আশা জান্নাতের ভিতরে আপনি নবীর সঙ্গে সঙ্গে থাকতে চাই। আমার মায়া নবীর শাফাতের 4র্থ স্তর হবে, জান্নাতীদেরকে মাকাম বাড়ায়া দেওয়া হবে, বাড়ায়া 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 একটা মানুষ জান্নাতের এক স্তরে আছে, তাকে শাফাতের মাধ্যমে অন্য মাকামে, উচ্চ মাকামে নিয়ে যাওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। শাফায়াতের চুরি নবী সাজায়া ফুলসিরাতের গাটলায় থাকবেন দাঁড়ায়া, ফুলসিরা গাটলায় থাকবেন। আমার প্রাণের মায়ার নবী শাফাত করবেন, মায়া নবী রাহমাতুল লিল আলামিন শাফাতের পরে আমার আরেকটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আউলি কিরাম যারা হবে, যারা আল্লাহর ওলি হবে, যারা নুজাবা নুকাবা খিয়ার আবদাল ওলি আল্লাহদের কাতারে যারা থাকবে, তারা শাফাত করতে পারবে কিনা। আজকে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, এশিয়া সাবকন্টিনেন্টে বসবাস করি, আমাদের এই সরল মনা মুসলমানদেরকে ভুল বোঝানো হয় আল্লাহর ওলিরা শাফাত করতে পারবে না। কেন তোমরা আট্রসে যাও, কেন তোমরা পীরের বাড়ি যাও, কেন তোমরা আল্লাহর ওলিদের কদমে যাও, তারা কি তোমাদের জন্য শাফাত করতে পারবে, সুপারিশ করতে পারবে কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওলিরা শাফাত করতে পারবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে তিনি চমৎকার ভাবে এটার বর্ণনা দিয়েছেন। বিশেষ করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতীয় উপমহাদেশের প্রথম মুহাদ্দিস ছিলেন, যিনি বাংলার জমিনে যত মাদ্রাসা পড়ুয়া হোক, যত যাই হোক, মাদ্রাসা পড়ুয়া যারা আছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রথমেই ভারতীয় উপমহাদেশের মুহাদ্দিস। উনি আলোচনা করতে যাইয়া, সহিহ মুসলিমের আলোচনা ব্যাখ্যা, হাদিসে পাক ব্যাখ্যা করতে যাইয়া উনি চমৎকার ভাবে আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, কিতাবের মধ্যে চমৎকার ভাবে আলোচনা করে দেখাইয়া দিলেন আল্লাহর ওলিরা গুনাহ মার্কা মানুষদেরকে
পথ বলা মানুষদেরকে, আত্মবলা মানুষদেরকে, আত্মপরিচয় না জানা মানুষদেরকে, নিজেকে না চেনা মানুষদেরকে, এই পথ বলা মানুষদেরকে পথের দিশা দিয়া, আত্মবলা মানুষদেরকে আত্মার পরিচয় করাইয়া দিয়া ওই কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে তুলে দিয়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পাওয়ার আসেনি? কিয়ামতে থাকবে। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যারা আসছি, হুজুর কিবলা যান খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি লিখলেন। এই বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতির শেষের পৃষ্ঠাগুলি আজকে যাইয়া চোখ বোলায়া 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 দেখবেন। আমার হুজুর কিবলা যান উনি লিখে দিয়ে গেছেন, আমি যা বলতে বলিলাম, আমি যা করতে বলিলাম, যদি তোমরা টাকা করতে পারো, টাকা মানতে পারো, দুনিয়া আখিরাতে কোথাও তোমরা ঠেকবে না, ঠেকবে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদ আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। ফরিদপুরি দয়া করলে দান দিতে পারে। আল্লাহু আকবার। ওরে এক পলকে নিতে পারে, এক পলকে মদিনা মাকাম। গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্ব জাকের মঞ্জিলে এই রহমতের সময় থেকে গায়রাতের ফয়েজেশন নামাজের পর পর্যন্ত একটা মানুষ যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে এই আমলগুলি করে, সে দুনিয়ায় থাইকা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হবে, আর মরার পরে মৃত্যু পরবর্তীতে কবর থেকে জান্নাতের তারা সুসংবাদ, জান্নাতের তারা নিয়ামত পাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলছে, বাবা এ দপ্তরে বহু ওলি আল্লাহ ঘুরে বেড়ায়, তোমরা চিনো না, তোমরা জানো না। জোরে কান ঠিক না ঠিক? কারণ এই ইবাদতগুলি করতে করতে, আমলগুলি করতে করতে বিশ্ব জাকের মঞ্জিলে একটা মুরিদ তারা ওলির কাছে কখন পৌঁছে যায় তারা সেটা বুঝতেই পারে না। জোরে কান ঠিক না ঠিক? আমরা মহাপবিত্র বিশ্ব রুশ শরীফ থেকে, এটা 1 বছরের জন্য ব্যাটারি চার্জের জায়গা, একটা বিশ্ব রুশ শরীফ থেকে জাকের ভাইদের জন্য ব্যাটারি চার্জের জায়গা, যে জায়গা থেকে 1 বছরের জন্য ব্যাটারি চার্জ করে দিয়ে দেওয়া হয়। মহাপবিত্র বিশ্ব রুশ শরীফ থেকে বাড়ি গিয়ে জাকের ভাইদের কাজ হচ্ছে ওয়াজিফা কালামগুলি ঠিকমতো করা, নামাজ কালামগুলি ঠিকমতো করা, আর তরিকতের প্রচার প্রসারে জলসা মাহফিল হুজুর পাকের সম্মান প্রচার করে বেড়ানো। জোরে কোন ঠিক না ঠিক? আমরা সেটা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন রাজি আছি না নাই? আর এই মহাপবিত্র বিশ্ব রুশ শরীফের ডাইস থেকে জাকের ভাইদেরকে নিয়ে একটাই আরজি, দয়াল কেবলা যান এই অদমদের চোখের পানি নিবেন গো নজরানা। দয়াল কেবলা যান এ গোলামদের চোখের পানি নিবেন গো নজরানা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটি গজল পরিবেশন করবেন শানে মুর্শিদি মাওলানা মুফতি শাহীউদ্দিন মণিপুরি। Islamic song or ghazal will be presented by Mufti Maulana Shahiuddin Monipuri. الآن ينشد أمامنا
أخونا الفاضل المفتي شاهي الدين منيبوري قصيدة من شأن مرشيدي فليتفضل مشكورا